সো গাইস, কমিক্স ওয়ার্ল্ড টক 2.0 সবাইকে স্বাগতম। তো আজকে টিনটিন সমগ্র নিয়ে বই করছি। টিনটিনের টোটাল আমার 24টা সেটই আছে। তো আমি এই বইগুলো সব পুরনো কালেকশান করেছি, পুরনো বই আপনাদের দেখাবো, এবং প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা গল্প আছে। সেই গল্পগুলো কমিক্স ওয়ার্ল্ড টকে আসবে আস্তে আস্তে করে। ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ওইখানে আপনারা দেখতে পাবেন। অনেকদিন বাদে ভিডিও করছি, অ্যাকচুয়ালি এত গরম আর আমার নিজের খুব শরীর খারাপ ছিল, আমি যেন কমিক্স ওয়ার্ল্ড টকে এক্সট্রা ভিডিও আমি বানিয়ে রেডি করে রেখেছিলাম অ্যাস্টেরিক্সের ওপর। তো আমি অ্যাস্টেরিক্সটা এখানে আনলাম না। তো আমি দেখাচ্ছি এই বইগুলো হয়তো তোমাদের কাছে আছে। এই বইগুলো আমি সব 100 টাকা করে কালেকশান করেছি পার পিস, কিন্তু কিছু বই আমি কিনবো, তোমাদের দেখাচ্ছি। বইগুলো খুব পুরনো বই, পুরনো। এটা যেমন যে সময়কার বইটার দাম 30 টাকা, 90 সালের কেনা, ঠিক আছে? সেই অনুযায়ী এখনকার তো টিনটিনের দাম 350 টাকা। এই বইগুলো একটু আমি গ্লসি পেপারে নেবো, একটু আবঝা রয়েছে, গল্পগুলো খুব সুন্দর। বিপ্লবীদের দঙ্গলে টিনটিনের বই পড়লে মানে মন ভরে যায় গল্পগুলো, কার কেমন লাগে জানি না। তো এই গেল বিপ্লবী দঙ্গলে। এটা হচ্ছে ফারাওয়ের চুরুট। আমি বইগুলো সব আস্তে আস্তে কয়েকটা বই কিনবো। এটা কন্ডিশন ভালোই আছে, কোনো খারাপ কন্ডিশন না। তো এখন সব বই গ্লসি পেপার, তবে গ্লসি পেপারটা একটু বেশি পছন্দ। কার কেমন লাগে একটু জানিও। অনেকে আমাকে খুঁজতে চাইছো, কমেন্ট করতে করেছিল। তো আমি বলবো, আমার কমেন্টের মধ্যে আমি দেখো আমি ফোন নাম্বার দিয়েছি, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। অত ওটা আমার ফোনে পাবে না, ওটা আমার হোয়াটসঅ্যাপ আছে। কোনো কন্ট্যাক্ট থাকলে, যোগাযোগ থাকলে করার চেষ্টা করো। বইগুলো আমি সেলুটেপ দিয়ে একটু করে রেখেছিলাম, অনেক পুরনো বই বলে। অটোকারের রাজদণ্ড, ঠিক আছে? তোমরা গুনবে কটা বই হচ্ছে। এটা কিন্তু ভালো কন্ডিশনের আছে, তবুও আমি গ্লসি পেপারের নেবো, ঠিক আছে? গ্লসি পেপারের বইগুলো, এটা নর্মাল পেপারের বই। অটোকারের রাজদণ্ড গল্পটা দুর্দান্ত গল্প। তোমরা একটু পারলে টিনটিনগুলো সংগ্রহ করো। এখন পুরনো বই কলেজ স্ট্রিটে পেয়ে যাবে, কিন্তু এইগুলো এখন 150 টাকা করে দাম হয়ে গেছে। আমি যখন কিনেছিলাম 2021-এ, তখন 100 টাকা করে ছিল। মমির অভিশাপ, এটা কভারটা আমার মিসিং আছে, তো গল্পটা পুরো আছে। গল্পটা এরকমই। আমি সব বই পুরনো কালেকশান করে নিই। এই বইগুলো যখন অ্যাভেলেবেল, আনন্দ পাবলিশার্সের বইগুলো নতুন কিনলে অনেক দাম বেশি। আমি তোমাকে পরে নতুন সেট যখন আমি কিনবো, তার একটা পরে ভিডিও তোমাদের দেখাবো গ্লসি পেপার এখন কেমন করে। দেখেন পাতার কোয়ালিটিও খারাপ না। এই গেল মমির অভিশাপ। গল্পগুলো ভালো, প্রত্যেকটা গল্প আমি আসবে, সব গল্প কমিক্স ওয়ার্ল্ড টকে। এই হচ্ছে বোম্বেটে জাহাজ। এটাও আমি 100 টাকায় নিয়েছি, কিন্তু এটা গ্লসি পেপারের মাল। এটা পুরোনোও আছে, গ্লসি পেপারও আছে। এইখানে গেল তোমার 4টে বই, এই হচ্ছে গ্লসি পেপারে এরকম করেছে, ঠিক আছে? গ্লসি পেপারের কন্ডিশন খারাপ না। গ্লসি পেপারের বইগুলো খারাপ নয়। গ্লসি পেপারের প্রাইসগুলো একটু বেশি আছে, ঠিক আছে? আনন্দ পাবলিশার। আর দেখো গ্লসি পেপারের বইগুলো একটু খুব ভালো হয়, ঠিক আছে? চকচকে হয়, পরিষ্কার থাকে, ঠিক আছে? এখন এই পাতাগুলো বহুদিন থাকবে। এখন যে কোনো কমিক্সই গ্লসি পেপারে আনছে। 5 নম্বর গেল সূর্যদেবের বন্দি 6। এই বইগুলো ছোটোবেলায় যখন দেখেছিলাম না, স্কুলের যখন পড়তাম, তখন আমার কেনার ক্ষমতাও ছিল না। তখন আমি যখন পড়েছি, এগুলো 50 টাকা করে দাম হয়ে গেছে। এখানে 70 টাকা লেখা আছে। ওইরকমই ছিল, 50 টাকা, 60-70 টাকা। তো এই বইগুলো সূর্যদেবের বন্দি। কিছু বই আমি নেবো, বইগুলো নেওয়ার ইচ্ছা আছে। এখানে গেল 3, 4, 5, এটা 6 নম্বর বই, ঠিক আছে? আমি প্রত্যেকটা গল্পই কমিক্স ওয়ার্ল্ড টকে আনবো। আমার কাছে পুরো সেটটা কালেকশান আছে। এই বোম্বেটে জাহাজটা আমি নর্মাল পেপারেরটা, এটা নর্মাল পেপার। গ্লসি পেপারটা দুটোই দেখিয়েছি, কার কোনটা বেটার লাগে জানি না, ঠিক আছে? এদিকে তোমার 3, 6 নম্বর বই গেল, এটা নিয়ে 7। এই গল্পটা কিন্তু হাঙর হ্রদের বিভীষিকা গল্পটা কিন্তু হার্জ কিন্তু এটা লেখেনি, এটা পরে লেখা হয়েছে। হার্জের সৃষ্টি চিত্তাভিত্তিক অবলম্বন এটা বার করা হয়েছিল, কিন্তু এই ড্রয়িংটা আমার দুর্দান্ত লেগেছিলো। কার কেমন লাগে জানি না। তো আমি এটা 2004-এ কালেকশান করেছিলাম, ঠিক আছে? নর্মাল পেপার, এটা গ্লসি পেপারে নেবো। এটা এই ড্রয়িংটা আমার খুব সুন্দর হয়ে লেগেছে বইটা। ছোটোবেলাকার স্মৃতি কোনোদিন ভোলা যায় না, ঠিক আছে? 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বর রহস্যময় দ্বীপ, কৃষ্ণদ্বীপের রহস্য, এটা হার্জের লেখা, ঠিক আছে? এটা দেখো, এটা প্যাটার্নের কন্ডিশনটা খুব ভালো। ওই জন্য এগুলো গ্লসি পেপারে কিনবো না, যেগুলো দরকার সেগুলোই নেবো। এবং প্রত্যেকটা গল্প আমি আনবো কমিক্স ওয়ার্ল্ড টকে, ঠিক আছে? এটা হচ্ছে আমেরিকায় টিনটিন, হার্জের এই বইটা। তো আমার চ্যানেলটা নতুন চ্যানেল, তোমাদের এই চ্যানেলটা আমি খুলেছি একসাথে একই চ্যানেলে অনেক বইয়ের ভিডিও আনা অসম্ভব হয়ে যাচ্ছিল। নতুন নতুন বই আসছে, সব এক জায়গায় দিতে চাইছিলাম না, তো আমি তাই এটাকে খুলেছি। এটা আমেরিকা টিনটিন, এটা নর্মাল পেপারের বই। এটা গ্লসি পেপারের বই, চাঁদের টিনটিন, ঠিক আছে? গ্লসি পেপারে নিয়েছিলাম, যেটা যেমন পেয়েছি। এগুলো কিন্তু 100 টাকা দিয়েই পেয়েছি আমি। এগুলো নয় যে 500 টাকা দিয়ে কিনে বসে আছি। 200 টাকা দাম, 100 টাকা
কালারটা আমার খুব সুন্দর লাগছিল। গ্লসি পেপারে কিছু কিছু বই নেওয়া দরকার ছিল। যাই হোক, ভালো থাকলে আমি অবশ্যই নেবো। এই গল্পটাও ভালো। ফ্লাইট 714, আমি যখন কিনেছিলাম ফ্লাইট 714 গন্তব্য সিডনি লেখাটা ছিল না, গন্তব্য সিডনিটা পরে করা হয়েছে, শুধু ফ্লাইট 714। সেই বইটা আমি যদি কোনো সময় পাই তোমাদের দেখাবো, ঠিক আছে? এটা 2021 সব প্ল্যান, এটা গ্লসি পেপারের বই, ঠিক আছে? কন্ডিশন ভালো। তোমার গেল 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো 11 নম্বর। এটা নিয়ে 12 নম্বর আসছে কাঁকড়া রহস্য। কাঁকড়া রহস্যটা, এই বইটা একটা পুরো কন্ডিশন ছিল বলে গ্লসি পেপারে নতুন হিসেবে আমি কিনে রেখেছি, ঠিক আছে? প্রথম টিনটিন বেরিয়েছিল, এটা হচ্ছে সোভিয়েত দেশে টিনটিন। সব গল্পগুলোই আনবো আমি আস্তে আস্তে কমিক্স ওয়ার্ল্ড টকে। তোমরা দেখতে থাকবে ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। সাদা কালার, বাংলাদেশে কিন্তু এই বইটা পুরো ছেপে দিয়েছে একদম ডিটেল, মানে পুরো কালার করে বেশ ভালো করে বার করেছে। তো তোমরা কালার ভালোবাসা কেরম জানি না। এই বইটা একটু আমার দাম বেশি নিয়েছিল। এই বইটা আমাকে নিতে হয়েছিল 250 টাকা দিয়ে, ঠিক আছে? 250 টাকা না, এটা নিতে হয়েছে 150 টাকা দাম, 150 টাকায় নিয়েছিলাম আমার। ক্যালকুলাসের কাণ্ড, ঠিক আছে? এটাও পুরনো গল্প, নর্মাল পেপার না হলো, এটা পুরনো পেপারের বই। হ্যাঁ, গ্লসি পেপারও নিয়ে রাখবো আস্তে আস্তে। তোমার এলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে 14টা বই তোমাদের দেখালাম। এরপরে আসছি একটা অন্য বই, 15 লাল বোম্বেটের গুপ্তধন। এটা নর্মাল পেপারের বই, তো খুব পুরনো বই, 60 টাকা দাম ছিল। আমি এটাও গ্লসি পেপারে নেবো। সব গ্লসি পেপারে কিছু বই নিয়ে রাখা দরকার আছে, যে প্রিন্টগুলো আছে, ঠিক আছে? ঠিক আছে, এই কাঁকড়া রহস্য, ওই বইটা নর্মাল পেপারের বই। আশ্চর্য উল্কা, এই গল্পটাও দুর্দান্ত গল্প। এর নর্মাল পেপারের বই। এখন নর্মাল পেপারের বই কিন্তু মুছে যাচ্ছে, তোমরা পারলে নর্মাল পেপারের বইগুলো তুলে নেবে। কঙ্গোয় টিনটিন, এটাও ভালো গল্প, নর্মাল পেপারে, কাগজও ভালো। চন্দ্রলোক অভিযান, এটা নর্মাল পেপারে। বইগুলোর দাম তখন ছিল 50 টাকা 60 টাকা করে, যখনকার বই, ঠিক আছে? নীল কমল, এটা একটাই গল্পটা গ্লসি পেপারে বই নিয়েছি। এটা প্রথমের দিকে বেরিয়েছিল গ্লসি পেপারে, 2013 থেকে মনে হয় গ্লসি পেপার চালু হয়ে গেছে। লোহিত সাগরের হাঙর, কন্ডিশনটাও ভালো। তিব্বতে টিনটিন, এটা খুব পুরনো বই, ঠিক আছে? কিছু কিছু বই নেবো। কালো সোনার দেশে, কান ভাঙা মূর্তি, এটা সব পুরনো বই। এগুলো সব আমি কিছু গ্লসি পেপারে কালেকশান করে নেবো, করে তোমাদের দুটো বইয়ের কম্পেয়ার দেখাবো কোনটা বেটার, ঠিক আছে? লাস্ট পান্না কোথায়, ঠিক আছে? পান্না কোথায়, এটা খুব ভালো বই, গল্প। তোমার গেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, আর এই গেল 24টা। এই 24টা ছাড়াও আর একটা বই হার্জের বেরিয়েছিল, সেটা হচ্ছে এই 25 নম্বর। এটার ভিডিও আমি অলরেডি তোমাদের দেখিয়েছি কমিক্স ওয়ার্ল্ড টকে। হ্যাঁ, এটা গ্লসি পেপারেই বেরিয়েছে, 300 টাকা দাম নিয়েছিল আনন্দ থেকে। আমার এখন অবধি সেই বইটা ঠিকমতো পড়াই হয়নি। তো এই ছোট্ট করে একটা ভিডিও তোমাদের করলাম, একটু ভিডিওটা
হয়ে গেছে। এবার প্রত্যেকটা বইয়ের ভিডিও কমিক্স ওয়ার্ল্ড টকে আসবে, তোমরা চ্যানেলটিকে লক্ষ্য রেখো, সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগে শেয়ার করো।